বন্ধুরা আমি একটা গাছ দেখাচ্ছি। এই গাছটি কি নাম? এটা হচ্ছে জেট প্ল্যান। আচ্ছা, জেট প্ল্যান। তো এই এর গুরুত্ব কি? এই গাছ যেখানে থাকে হ্যাঁ, হ্যাঁ। সেখানে লক্ষ্মীর বাস বলা হয়। আচ্ছা, আচ্ছা। এই গাছ প্রচুর লাকি গাছ। আচ্ছা, খুব লাকি গাছ। খুব লাকি গাছ। এই গাছ আপনি বাড়ির মধ্যে রাখতে পারেন, কিন্তু হুম, হুম। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে হুম, হুম। যে সারাদিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা হুম। যেন এই গাছে রোদ লাগে। আচ্ছা। আর রোদ যদি না লাগে তাহলে এই গাছ নরম হয়ে যাবে, হুম। এই পাতা ঝরা আরম্ভ হয়ে যাবে, আচ্ছা। আর শেকড়, এর হুম। শেকড় পচে যাবে। আচ্ছা, আচ্ছা। তো একে অবশ্যই এই গাছ যখন আপনি চাষ করবেন, হুম। তো অবশ্যই এই গাছকে আপনাকে এমন একটি জায়গা এর জন্য বেছে নিতে হবে হুম। যেখানে সারাদিনে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রোদ পাবে। রোদ পায়। হ্যাঁ। আর আর এর চারা তৈরি করা খুবই সহজ। সহজ। হ্যাঁ, এর চারা তৈরি করা খুবই সহজ। হুম। একে এই 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 যে গাঁট দেখছেন, এই আচ্ছা। যে গাঁট হ্যাঁ, দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। এই গাঁট দিয়ে আমি গাঁটটি কিন্তু একটা নতুন 40 ব্রাঞ্চ বেরিয়েছে কিন্তু, হ্যাঁ? 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কেটে আচ্ছা। একটু অ্যালোভেরা লাগিয়ে আমি বালির মধ্যে যদি 10 থেকে 15 দিন রাখা হয়, হুম, তাহলে হুম, হুম। অবশ্যই দেখবেন সেখান থেকে শেকড় তৈরি হচ্ছে। আচ্ছা। তো সেটাকে নিয়ে আপনাকে প্রথমে একটু বালি, মোটা বালি হোক বা হুম, হুম। মিহি বালি হোক, তো সেই বালিতে রেখে একটু একটু করে জল দিতে হবে, তাহলে হুম। এখান থেকে আপনি একটি ভালো চারা তৈরি করতে পারবেন। আর তো খুব এই ঘরের ক্ষেত্রে মানে খুবই লাকি গাছ এটা, একদম খুবই খুবই লাকি খুবই গাছ, মানে খুবই খুব লাকি গাছ। খুবই একটা গুরুত্বপূর্ণ এই লাকি গাছ গাছ। যদি আপনি নার্সারিতে কিনতে যান, তাহলে হুম। কমপক্ষে আপনার 250 থেকে 300 টাকা একটা ছোট চারাতেই, একটা ছোট চারাতেই একটা ছোট্ট চারা 250-300 টাকা নিয়ে হ্যাঁ, নেবে? 250 থেকে 300 টাকা নার্সারিতে নিয়ে বাহ! নেবে। আচ্ছা, আচ্ছা। তো খুব গুরুত্ব আছে গাছটার। হ্যাঁ, এটা খুবই ভালো গাছ, এটা আমার অত্যন্ত প্রিয়। আচ্ছা, জল, সার এরকম কিছু যদি প্রয়োজনীয় না, একটু একে বলে দিন। একে খাবার দিতে হয়। খাবার? হ্যাঁ। এর খাবার হিসাবে একটু মানে সামথিং হুম, হুম। ডিএপির, এই যে ছোট পটটা আছে, হুম, হুম, হুম। ডিএপির এতে 4 থেকে 5 দানা। 5 দানা। হ্যাঁ, 4 থেকে 5 দানা। হুম, হুম। এই 4 ইঞ্চি আমার এটা পটে আছে, ঠিক আছে? এর থেকে বেশি সার যদি আপনি দিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই গাছটার ক্ষতি হতে পারে। আচ্ছা, কেউ যদি ঘরেতে মানে জানলাতে ধারে রাখতে চায়, তো সেখানে কতদিন ছাড়া জল দেয়া চলবে এবং সার ব্যবহার করা হ্যাঁ, চলবে কিনা? জল এতে খুব বেশি জলও নয়, হুম। আর এবং খুব শুকনোও করা যাবে না। আচ্ছা। একে এমন মাত্রায় জল দিতে হবে যাতে এই গাছটির শেকড় না পচে যায়। হুম। বেশি জল দিলে কিন্তু এই গাছটার ক্ষতি হয়ে যাবে, শিকড় কিন্তু পচে যাবে, তখন পচে এই যাবে। গাছটাকে আর বাঁচাতে পারবে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো বন্ধুরা দেখলেন এই গাছটা খুবই একটা অসাধারণ গাছ, খুব লাকি গাছ, ঘরের ক্ষেত্রে খুব শুভ। আপনারাও চাইলে এই গাছ আপনাদের ঘরে রাখতে পারেন। খুবই শুভ গাছ, আর দিন ভালোও যাবে। আমি আর বিশেষ কিছু বলবো না। আর যে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। এই একটা দারুণ গাছ আপনাদের শেয়ার করলাম, আপনারাও চাইলে বাড়িতে রাখতে পারেন। আর আমি আর বিশেষ কিছু বলছি না। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভিডিওটিকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা আমি পরের ভিডিওয় এই একটা বিশেষত্ব গাছের ভিডিও নিয়ে আপনাদের আসবো। এর গুরুত্ব, এর কি কাজ, এর আমি খুবই যে সমস্ত যে ইম্পর্টেন্ট যে গাছ আছে, এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ গাছ। পরের ভিডিও নিয়ে আসবো, আপনারা অবশ্যই আমাকে সমর্থন করবেন। চলুন বন্ধুরা, এখন আমি এখানেই ইন করছি।